আমার উপর চেঁচামেচি করছেন কেন রাজামশাই? আমাকে যে এই আংটি দিয়েছে সে তো এই রাজবাড়িতেই থাকে, এখনো সেই রাজসভাতেই আছে। ইয়ালি না করে বলুন সে কে? কে? সে কে? সে কে? কে? সে কে? কে? সে সেও যুবরানীর প্রাণসখা মিহির। ওই পুচকে ছড়াই তো ভালোবাসায় আছাড়ি পিছাড়ি খেয়ে ওই আংটি লবঙ্গ দিদির পায়ে নিবেদন করেছিল। কচি বয়সের কড়া টান, বুঝলেন না? তোরা সবাই আমার ওই কোচিনাগরকে দেখেছিস কিনা বল না? রংমহলে কাল রাতে ওই ছোড়া আমার ঘরে এসেছিল কিনা যুবরানীকে বল। হ্যাঁ এসেছিল তো, আমরা সবাই তো দেখেছি। মিহির, ওনারা এসব তোমার নামে কি বলছেন? বিশ্বাস রেখো মা, তুমি কথা দিয়েছিলে কিন্তু। এই হলো যুবরানীর প্রাণের সখার চরিত্র। এই বয়সে কিনা এমন শখ! কি ঘেন্না, কি ঘেন্না! একেবারে পতিতাদের কাছে যাতায়াত শুরু করেছে। ছি 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 ছি, পতিত কোথাকার! আমার বারণ তো আর রাজা শুনবে না। রাজ পরিবারের মেয়েকে আরো মিশতে দাও এই ছোট লোকটার সঙ্গে। পাপ পাপ, চারিদিকে একবারে পাপে ভরে গেছে। আর এই পাপের সঙ্গে যুবরানী দিন রাত গা ঘেঁষাঘেঁষি করে ঘুরে বেড়াচ্ছে। আর এই ছোট লোক ছোড়াটা কোথায় কি ছুঁয়ে আসছে কে জানে। আমার শৌরের সংসারের নাগমণি আংটি কিনা এখন এই আবাকির বেটার জন্য বেশ্যার হাতে উঠেছে। আগো মা, এমন দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? আহ মা, মিহিরকে একা দোষ দিয়ে কি হবে মা? যদি আমাদের মেয়ের মধ্যেই দোষ থাকে। দেখো, আংটিটা তো খনাই মিহিরকে দিয়েছে। পরিবারের সম্মানের থেকে ওর ওই সখার প্রতি পীড়িতটাই বেশি হলো। বেচারি লীলাবতী এখন কি করবে? এই বয়সে ভুল হয়, কিন্তু এই ভুলের চেয়ে অনেক বড় মাসুল ওকে গুনতে হবে। কিন্তু কিন্তু অবলা, মিহিরই বা এই কাজ করলো কি করে? অবিশ্বাস্য লাগছে। আমরা তো কোনোদিন ভাবিনি মিহিরকে এরকম। যুবরানীর গুণাবলী দেখে আমরা যুবরানীকে কি ভেবেছিলাম আর কি বেরোলো সেটা আপনারাই দেখুন। দেখুন দেখুন, ভালো করে দেখুন। রাজপরিবারের দৈব সম্পদ যে এভাবে বিলিয়ে দিয়ে দেউলির সিংহাসনের এভাবে অসম্মান করতে পারে
সে কি দেউলির সিংহাসনে বসার যোগ্য? আপনারাই বলুন। হ্যাঁ, আমি যোগ্য। আমি এই সিংহাসনের বসার যোগ্য, মন্ত্রীমশাই। আমার উপর ভরসা রাখুন। এতক্ষণ আমার জন্মদিন উপলক্ষে নগরবধূ তার দলবল নিয়ে যে যাত্রাপালা করলেন সে খুব মজার। আমি দিব্যি উপভোগ করেছি। ও হ্যাঁ, আমাদের বংশের গৌরব নাগমণি অঙ্গুরিও কিন্তু আমার কাছেই আছে। এই যে আপনারা যারা দেখতে চাইছিলেন, খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।